প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি ভারত সফর নিয়ে সমালোচনা করছে বিএনপি। দলটির অভিযোগ, আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি ও সমঝোতাগুলোকে বাংলাদেশের স্বার্থবিরোধী বলে অভিযোগ করেছে দলটি। এর প্রতিবাদে আন্দোলন কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের এই মনোভাব তুলে ধরেন। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে সোমবার রাতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক করে বিএনপি। সেখানে সিদ্ধান্ত হয় পরদিন মঙ্গলবার এই ইস্যুতে সংবাদ সম্মেলন করবেন তারা। পরদিন সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। চুক্তিগুলো ভারতের পক্ষে গিয়েছে, বাংলাদেশের স্বার্থ বিরোধী দাবি করে বিএনপি বলছে এ নিয়ে রাজনৈতিক কর্মসূচি দেবে দলটি। আগামী 28 জুন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবে দলটি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপির এই বক্তব্য বা আন্দোলন ভারতের বিরুদ্ধে নয়, এটা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে। ফখরুল বলেন, এটা ভারত বিরোধিতা নয়, আমাদের প্রশ্ন আমাদের স্বার্থে। কানেক্টিভিটি আমার স্বার্থে হতে হবে, আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না। প্রশ্ন করেন, দেশের ভেতর দিয়ে ভারতের করিডোর তৈরিতে বাংলাদেশের লাভ কি? সীমান্তে মানুষ হত্যা নিয়ে কেন কিছুই বলছে না সরকার? মির্জা ফখরুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে তিস্তা চুক্তি করা যাবে না, তারা পানি দেবে না। ফারাক্কার ইস্যুটি দেশে বিদেশে এমনকি জাতিসংঘে তোলা হয়েছিল, যতটুকু পাওয়া গেছে সেটা আন্দোলন করেই পাওয়া গেছে। এই সরকার নদীর পানির হিস্যার ব্যাপারে কোনো কথাই বলেনি। এতে বোঝা যায় আওয়ামী লীগ দেশ বিরোধী সরকার। বিএনপি মহাসচিব জানান, 24 জুন দলের স্থায়ী কমিটির বৈঠকে ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি ও সমঝোতার বিষয়গুলো বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ চুক্তি দেশের স্বার্থ ক্ষুণ্ণ করেছে। এটা ম্যান্ডেটহীন অবৈধ সরকারের নতজানু পররাষ্ট্র নীতির বহিঃপ্রকাশ। এই সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলেছে। মাহমুদ সোহেল, কালবেলা।